গুড মর্নিং, ওয়েলকাম টু মাই অ্যানাদার ভিডিও। তো আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। আমিও খুব ভালো আছি। চলে এসেছি আজকে নতুন একটা ব্লগে। তো এই ব্লগটা স্টার্ট করলাম হলো আজকে আমার বিছানাতে, বিছানায় আমি শুয়ে রয়েছে। এখনও ঘুম ভেঙেছে, প্রায় 1 ঘন্টা হয়ে গেছে, 5:30টার সময় ঘুম ভেঙেছে, কিন্তু আমি এখনও শুয়ে ফোন ঘেটেই চলেছি অনবরত। তো 7টা থেকে পড়াতে যাব, তখন 6:30 বাজে। ঘুম থেকে উঠে তারপরে কী করছি না করছি সারাদিন তোমাদের সাথে শেয়ার করার চেষ্টা করব। আর আজকে হচ্ছে রবিবার, আজকে হলো সোজা রথ, রথ স্টার্ট আজকের থেকে। তো রথের দিন আমি কোথাও সেরকম একটা বেরোই না, রথটা টানি না, কোথাও বাজারেও যাই না, কিছু না। তো আজকে যাব কি না জানি না। এবার যদি কোথাও যাই বা কিছু, তাই তোমাদের সাথে শেয়ার করছি সেটা। তো সামনে ভিডিওটা দেখতে তো পারি। যে আমার বুনো উঠে পড়েছে ঘুম থেকে, আরও টের পেয়েছে যে আমি ভিডিও বানাচ্ছি, তো ও চলে এসেছে। তো দেখতে থাকো। দেখতেই পাচ্ছি আমি উঠে পড়েছি বিছানার থেকে। এবার চুল টুলগুলো আশ্রয় নেব, নিয়ে রেডি হব, ব্রাশ করবো, করে দেন তারপরে চলে যাবো হলো পড়াতে। তো দেখতে থাকো। এর আগের ক্লিপটা দেখতে পেলে যে আমি চুল টুলগুলো বেঁধে নিয়েছি। এবার ব্রাশের মধ্যে কোলগেটটা নিয়ে নিচ্ছি, আর ব্রাশটা করাও ঘর থেকেই শুরু করে দিলাম, যেহেতু ভিডিও করছি তাই। তো তারপরে আমি চলে যাচ্ছি কলপাড়ে গিয়ে প্রপার ভালোভাবে ব্রাশ ট্রাশগুলো করে নেব। তো ব্রাশটা করছি, আর আমি এখানে দরজার সামনেটা আমাদের যেখান থেকে নামতো সেখানে ট্রাইপড দিয়ে আমি ক্যামেরাটা সেট করে গিয়েছিলাম। তো ওর জন্যই এত দূর থেকে ভিডিওটা হয়েছে। কলপাড়ে আর ফোনটাকে নিয়ে আসিনি, জল টল ছিটে লাগতে পারে, তো ওর জন্য আর ফোনটা নিয়ে আসিনি। আর খুব ঝামেলা কলপারে সেট করা এখানটায়, যেহেতু এদিকটায় কিছু জিনিস টিনিস রাখা রয়েছে অন্যদের, তো ওর জন্য একটু সমস্যা হয়। তো ওর জন্য ঘরের এখান থেকে শ্যুট করলাম। আর বোন এখনও সেইভাবে কি বলবো, ঘুম থেকে উঠে ফ্রেশ ট্রেশ হয়নি যে ওকে ভিডিওটা করে দিতে বলবো। তো ওর জন্যই আমি একা একা এখানে রেখে ভিডিওটা করেছিলাম। তো তারপরে পড়াতে চলে গেছিলাম। পড়িয়ে এসে দেখি মা ঘুম থেকে উঠে পড়েছে। উঠে মোটামুটি সব বাসি কাজ হয়েই গেছে, বাসন মাজা, তারপরে কাপড় কাচা, ঘরটা ঝাড় দেওয়া, বিছানা তোলা, মোটামুটি সব কাজই করে ফেলেছে মা। তো তারপরে এসেছি। তারপরে টিচার বললো যে আজকে ওর পড়ানো ছুটি আছে, যেহেতু রথের দিন, তো পড়াবে না বলছিল, ছুটি দিয়েছে। তো আমি ভাবলাম যে আমি ওকে একটু পড়িয়ে দিই সকালের দিকটা, কেননা একবারে না কিছুদিন ধরো একদিনই বসে গেলে বা 2-3 দিন পর বসে গেলে ও আর পড়তে চায় না। তো একটু কিছু জাস্ট পড়াচ্ছিলাম, একটু কিছু না, অনেকটাই লিখেছে ও আমার কাছে। বই পড়েনি সেইভাবে, বইটা যে পুরো পড়ে সেইভাবে বইটা পড়েনি, কিন্তু লিখছিল আমার কাছে। তো সব লিখাচ্ছিলাম। আর টিচারের কাছেও না দেখে লেখে, কিন্তু আমার কাছেও না দেখে লিখতে চায় না, কারণ ওকে একটু বকে ঝোঁকেই না দেখে লিখাতে। আর আমি যেহেতু ওর নিজের লোক, তো আমার কাছে ও লিখতে চায় না ওইভাবে যে না দেখে বলবো। তাই ভাবলাম দেখে দেখে আমার কাছে প্র্যাকটিস করুক। আর এই দেখো, ও এই কিছুদিনে এই টিচারের কাছেই ক থেকে চন্দ্রবিন্দু অবধি লেখা শিখেছে। আর এই কিছুদিনের মধ্যে না দেখেও লেখা শিখে গেছে পুরো মোটামুটি। কিন্তু আমার কাছে জানি না কেন ও লিখতে চায় না, বসে বলে যে লিখবো না, এরকম একটা করে। তো আমি আর ওকে জোর দিই না, ভাবি যাই হোক, প্র্যাকটিস তো করুক, দেখে হোক আর না দেখে হোক, জাস্ট পড়াশোনার মধ্যে থাকলেই হবে। এবার তারপরে যেদিন টিচার আসবে পড়াতে, সেদিন থেকেও আবার আগের মতন পড়বে। ওর জন্য আমি আর জোর দিই না। আমিও একজনকে পড়িয়েছি, আর আমারও সত্যি কথা বলতে এনার্জি খুব একটা ছিল যে তা না। আমি ভাবছি যেটুকু পড়ার পড়ুক, তারপরে বাকিটা দেখছি। তো ওটাই দেখাচ্ছিলাম তোমাদের যে ওর হ্যান্ডরাইটিংটা কেমন। তোমরা একটু জানিও। ওর বয়স হবে 5 চলছে, 5 কমপ্লিট হয়ে গেছে, 5 চলছে। সামনের বছর এপ্রিল 2025-এর এপ্রিলে ওর 6 হবে। বসেছিলাম, কিন্তু মা বললো চাটা খেয়ে নিতে, তোর জন্য চাটা খেয়ে নিই, তারপরে বোনকে বাকিটা পড়া কমপ্লিট করে নিই, তারপরে তোমাদের সাথে দেখা হচ্ছে। আর সারাদিন কী করছি না করছি দেখাবো। এখন ভাবছি যে বিকালে একটু ভাবছি যেখানে রথ টানা হবে সেখানে যাব। এবার এখনও শিওর না, যদি যাই তোমাদের সাথে শেয়ার করবো, তো দেখতে হবে। তো বলো সেই তুলনায় ও কতটা কি শিখতে পারছে, অনেকেই দেখতে পাবে। এবার ওকে আমরা কেজি স্কুল বা অন্য কিছুতে দিইনি, তো বাড়িতেই ওকে সব শেখানো হচ্ছে টুকটাক, ক থেকে চন্দ্রবিন্দু, ABCD যা শেখানো হয় বাচ্চাদের। আমাকে যেটা করেছে আমার মা ছোটোর থেকে, বাড়িতেই সব
মানে শিকিপুরে ডাইরেক্ট 1-এ ভর্তি করেছিল। তার আগে খিচুড়ি স্কুলে কিছুদিন গেছিলাম, তো ওকেও সেটাই করছি, কেননা অতটা বাজেট আমাদের নেই যে কেজিতে ভর্তি করব, করে মানে অতটা মেনটেন করার মতন বাজেট আমাদের নেই বলে আমরা ভর্তি করিনি। সত্যি কথা বলতে ওটাও একটা টাকার বিষয় আছে। আর হলো ও নিজে থেকে বাথরুমে মানে যেতে পারে না, নিজের থেকে এসব করতে পারে না, মানে ছোট ওর জন্য। আর আমরা অতটা রিস্ক নিই না। অনেকে বলবে যে থাকে ওখানে করানোর লোক টোক এরকম হয়, কিন্তু আমার ঠিক সত্যি কথা বলতে জিনিসটা ভালো লাগে না। মানে আমার ইচ্ছা ছিল করার, কিন্তু আমার মা করতে দেয়নি, তো ওর জন্যই বাড়ি থেকে সব শুকিয়ে পড়িয়ে নিয়ে ক্লাস 1-এই ভর্তি করাবে, সেটাই মানে লাস্ট মানে ভাবনা চিন্তা করা হয়েছে। তো তোমরা অনেকে বুঝবে, জানবে যে ও কতটা কি শিখতে পারছে না পারছে, মানে যেহেতু অনেকের বাচ্চাই মানে ইংলিশ মিডিয়ামে পড়ে বা কেজিতে, তো তারা একটু আমাকে অ্যাডভাইস দিও যে আর কি ওকে মানে শেখাবো। তো এখানে দেখো তোমাদের সাথে গল্প করতে করতে আমার এই ঘরে বিছানাটা ঝেড়ে বিছানার চাদর মানে পাতা হয়ে গেছে। তলায় সিনথেটিকের চাদরটা পেতেছিলাম বলে উপরে মানে সুতির চাদরটা বিছিয়ে দিয়েছিলাম, নাহলে শোয়া যায় না, মানে সারাদিন সরতেই থাকে চাদরটা। কেন বলো তো, মানে দিলাম এইভাবে, নিচের চাদরটা একটু বড় আছে, পুরো মানে কি বলবো, ওই যেটা তলায় পাতা আছে সেটা ঢাকা হয়ে যায়। আর উপরের যে সুতির চাদরটা ওটা একটু ছোট টাইপের, মানে ঢাকতে চায় না, তো ওর জন্য ওটা উপরে পেতে দিয়েছি যাতে ওর উপর ভালো করে শোয়া টোয়া যায়। তো এখানে দেখতে পাচ্ছ আমার জামাকাপড় অলমোস্ট ভাঁজ করা হয়ে গেছে। খুব স্পিডে দেখিয়েছি বলে এরকম মনে হচ্ছে সহজ, কিন্তু অনেকটাই সময় লাগে কাজগুলো করতে। তার এতগুলো বেরিয়েছে কাচার জন্য, তো কাচাকুচিটা আমার মাই করে, মায়ের শরীর খারাপ না থাকলে। তো তারপরে দেখো এখানে এসছে হলো সাদার জিনিসের ওই কাকুটা, তো মা একটা সিঁদুর নেবে বলে গিয়েছিল, তো সেটাই দেখা হচ্ছিল এখানে। আর আমার বোন চলে এসছে এখানে, মাথায় তো চুল তো নেই ওর, ছোট ছোট চুল, তাও ক্লিপ দেখছে, ক্লিপ নেবে। তো এই ক্লিপগুলি তোমরা থাম্বনেইলে দেখেছিলে, তো সেই ক্লিপ নেওয়ার জন্যই এসছে। আর এখানে মা এই চুড়ি টুড়িগুলো একটু ধরে দেখছে, আর ওই সাইডে কি আছে না আছে কানের টানে আমি দেখালাম না, কারণ অনেকের পছন্দ হলে তারা মানে কি বলবো লিঙ্ক পাবে না, এই কাকুর আর কাকুকে আয়ত্তের মধ্যে পাবে না, তোর জন্য আমি আর দেখি কারোর মন খারাপ করলাম না। সুন্দর সুন্দর অনেক কালেকশন ছিল ওনার কাছে। আর আমি নিয়েছি হলো এই আয়নাটা, বোন নিয়েছে এই দুটো ক্লিপ, কি কিউট না দেখতে। এই ক্লিপগুলো ছোটোবেলায় আমার খুব ভালো লাগতো, কিন্তু কোথাও পেতাম না তখন এইসব ক্লিপ। তখন ছিল ওই যে টিপটপ ক্লিপগুলো, কালো টাইপের, তারপরে অন্যান্য টাইপের, এগুলো হয়তো পাওয়া যেত অন্যান্য জায়গা, কিন্তু আমি যেখানে থাকতাম সেখানে ছোটোবেলায় পাইনি কোনো দিনও। তো ছোটোবেলা ওর তুলনায় আমার ছোটোবেলায় আমার চুল অনেক বড় বড়ই ছিল, তো তখন এইসব ক্লিপ পেতাম না। তো এগুলো দেখে এখন ভাল লাগে ওকে কিনে দিতে। তো এখানে দেখছো আমার রান্না বান্না সব হয়ে গেছে, মানে রান্না বান্না আমি করিনি, মা করেছিল আজকে, তো সব রান্না বান্না হয়ে গেছিলো। তো আমি ওর জন্য গ্যাস ট্যাসগুলো মুছে নিলাম। আমি গ্যাসে সবসময় শ্যাম্পু ব্যবহার করার চেষ্টা করি এখন, আগে সার্ফ দিয়ে করতাম, তারপরে বাসন মাজা সাবান এগুলো দিয়ে ইউজ করতাম, কিন্তু এগুলো ওই গ্যাস ঠিক করতে এসে একবার ওই গ্যাসের যে লোকগুলো মিস্ত্রিগুলো ওরা বারণ করেছিল, এতে নাকি কি একটা প্রবলেম হয়, গ্যাসের কিছু একটা ক্ষতি হয় ওভেনটার। তো ওর জন্য এখন শ্যাম্পু ইউজ করি, অল্প একটু শ্যাম্পু দিলেই হয়ে যেত। তারপরে চলে এসেছে এখানে ফিনাইল মিশিয়ে জল নিয়ে ঘরটা মুছতে। ফিনাইল মিশিয়ে কেন বললাম বলো তো, মানে এই জিনিসটা করলে না আমি দেখেছি মানে ঘরটা খুব ফ্রেশ থাকে, আর খুব ভালো মানে কি বলবো মোছাটাও হয়। নর্মাল জল দিয়ে মুছলে সেরকম একটা মানে আমার ভাল লাগে না, মানে কি বলবো লকডাউনের টাইম দিয়ে মুছতে মুছতে হ্যাবিট হয়ে গেছে। আর লকডাউনের আগে মুছতাম না, এরকম করে ভাবতাম যে এটা হয়তো টাকা অপচয় হবে, এরকম একটা কিছু মনে হতো, কিন্তু এখন সত্যি কথা বলতে মুছতে মুছতে এখন হ্যাবিট হয়ে গেছে। আর দেখবি শরীর খারাপটা একটু কম হয়, মানে জীবাণুটা ঘরের মধ্যে একটু কম থাকে, যেটা আমার পার্সোনাল মনে হয়, সেটাই তোমাদের সাথে বলে দিলাম। আর আমি বলতে চাই যারা প্রথমবারের জন্য আমার ভিডিও দেখছো তাদেরকে বলছি, আমি অঙ্কিতা, আমি আমার এই চ্যানেলে আমার দৈনন্দিন জীবনে আমি কী করে থাকি না থাকি সারাদিন, মানে সেটা আমি ছোট ছোট ব্লগের মাধ্যমে তোমাদের সাথে শেয়ার করে থাকি। যারা জানো না তাদেরকে বলে দিলাম। তো তোমরা যদি চাও আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থাকতে পারো, আমি খুব খুশি হব, খুব আনন্দিত হব আমার পরিবার আরেকটা নতুন সদস্য পেয়ে। তো দেখতেই পাচ্ছ আমার ওই ঘরটা পুরো মোছা হয়ে গেছে, হওয়ার পর আমি এই ঘরে চলে এসেছি মুছতে। তো খুব তাড়াতাড়িভাবে দেখিয়ে দিচ্ছি, কিন্তু আমার চোখের তলাটা মুছতে অনেকটাই সময় লাগে, কেননা চোখের তলা আমাদের আলু ঝুড়ি টুড়ি অনেক কিছুই রাখা থাকে টুকটাক জিনিস, তো সেগুলোকে সরিয়ে সরিয়ে আমার মুছতে অনেক সময় লেগে যায় এইটুকু মুছতে। তো ওই ঘরটার তুলনায় এই ঘরটা মুছতে আমার অনেকখানি সময় লেগে যায়। আর এর আগে আমি সত্যি কথা বলতে
ফ্রিজ মোছা, টিভি মোছা, শোকেস মোছা সবই টুকটাক করেছি, কাজ আরও টুকটাক ঘরের যা কাজ থেকে সেগুলো করেছি। কিন্তু সব কিছু আমি রেকর্ড করিনি, যে মানে অতটা রেকর্ড করতে গেলে সব একদিনের মধ্যে দেখাতে গেলে না ভিডিওটা অনেকটা বড় হয়ে যেত, লেন্থি হয়ে যেত, তো তোমরা স্কিপ করে বেরিয়ে যেতে। এমনিতে একটু একটু বড় হয়, তো এর জন্য অত কিছু দেখায়নি। একদিন পুরো ওইটার উপরে ভিডিও মানে বানাবো, যে ডাস্টিং কী করে করি আমি ঘরোয়া উপায়েও মানে কিছু কিছু জিনিস দিয়ে করা যায় কলিং ছাড়া, সেসব টুকটাক জিনিস আমি তোমাদেরকে দেখাবো একদিন একটা ভিডিওর মাধ্যমে। তো আজকে এইগুলোই দেখাচ্ছি। আর আজকে হচ্ছে রথযাত্রা, আমাদের এখানে হরিঙ্গাটাতে মানে মেলা হয় প্রতি বছর। কি কি করলাম না করলাম সেটাও তোমাদের দেখাবো। মানে মেলায় সত্যি কথা বলতে আমারও কোনো প্ল্যান থাকে না, মানে আমাদের রথের দড়ি এই বছর টানা হয়েছিল। এটা আমার কি বলবো দুপুরবেলার মানে ভিডিও ছিল, আমি নিজেও তখন জানতাম না যে আমি রথের দড়ি টানবো বা কিছু। তো পরে আমি টেনেছিলাম, যেহেতু পরে ভয়েস ওভারটা দিচ্ছি তো এর জন্যই বলতে পারছি কথাটা। তো দেখতেই পাচ্ছ আমি মানে ঘর দৌড় এরমভাবে প্রতিদিন মুছে থাকি, মানে জলটা চেঞ্জ করে নিই বারে বারে। আজকের দিনে মানে আমি 3 বালতি জল দিয়ে মুছিনি, আজকে 2 বালতি জল দিয়ে মুছেছিলাম, যেহেতু ঘরটা বেশি নোংরা হয়নি বলে। বেশিরভাগই আমি এরকম 3 বালতি জল দিয়ে মুছি। আর তারপরে দেখছো আমার ঘর দোর মোছার পরে আমি স্নান টান করে চলে এসেছি, যেহেতু আজকে মানে কি বলবো রথযাত্রা, তো ওর জন্য ইচ্ছা ছিল একটু মানে খাজা আর গজা দিয়ে এমনি নর্মাল ঘরের ঠাকুরদের পুজো দেবো, কিন্তু খাজাও পাইনি আর ওই যে চৌকো চৌকো গজাগুলো ওগুলো পাইনি। মানে মুদির দোকান দিয়ে নিচে বাড়ির পাশে, তো এই লম্বা গজাগুলো পেয়েছিলাম, সেটাই এনেছিলাম, এনে সব ভেঙে ভেঙে ঠাকুরদের দিয়েছি। আর একটু শনপাপড়ি এনেছিলাম আর লাড্ডু এনেছিলাম, এই দিয়ে ঠাকুরদের আজকে পুজো দিয়েছিলাম। তো দেখতেই পাচ্ছ সুন্দর করে বেশ সাজিয়ে গুছিয়ে দিয়েছি। অনেক ফুল পেয়েছিল আজকে বড় মা, তো ফুলগুলো দিয়ে সাজিয়েছি। এটা হচ্ছে আমাদের মা লক্ষ্মী, আর হচ্ছে গোপাল, আর ওখানে বজরং বলি একটা ফটো আছে, মা তারার ফটো আছে, শিব ঠাকুর আর মানে পার্বতী আর শিব ঠাকুর একটা ফটো আছে। এই হচ্ছে আমাদের ঠাকুর। আর এখানে আমি চলে এসেছি খেতে, ভাত ডাল, আর মা করেছিল হলো উচ্ছে আলু ভাজা, আর এখানে হয়েছে হলো ভোলা মাছের ঝাল করেছিল। আমার ভোলা মাছটা খেতে সত্যি কথা বলতে পার্সোনালি খুব একটা ভাল লাগে না, ওই খেতে হয় তাই খাই, এরকম একটা ব্যাপার। তো এখানে উচ্ছে আলু ভাজাটাও দেখিয়ে দিলাম তোমাদের। আর সত্যি কথা বলতে খাওয়া দাওয়া হয়ে গেছিলো, তারপরে আমার মনে পড়েছে ব্লগ করার মানে ভিডিও বানানোর কথা, তো তারপরে বানিয়েছিলাম। তো এরপর আমরা বেরিয়ে পড়েছি টোটো করে মেলার উদ্দেশ্যে। সত্যি কথা বলতে আমার যেই জিনিসগুলো আমি দেখেছি প্ল্যানিং ছাড়া হয় সেগুলো খুব ভালো হয়, আমি এর আগেও বলেছি অনেকবার। তো গিয়ে দেখো পৌঁছে গেছি, আর হাফ রাস্তা আমাদের নামিয়ে দিয়েছে, কেননা এতটা পরিমাণ ভিড়। আর সামনে না অনেক কিছু হয়েছিল, মানে যেখানটা রথটা দাঁড়িয়ে আছে দেখতে পাচ্ছ, ওর সামনে ধুম ধুম করে এরকম উঁচু হয়ে আগুন জ্বলে উঠছিল। ওখানে সেই আগুন নিয়ে কিছু একটা মানে শিব টিপ সেধেছিল অনেক কিছু, মানে আগুন নিয়ে খেলা টাইপের হচ্ছিলো। তো আমি ওই সামনে অবধি আর যাইনি রিস্ক নিয়ে, কেননা ওই দিকটা মারাত্মক ভিড় ছিল, লোকজন ভর্তি ছিল। আর আমার এই মানে বয়স্ক বড় মা ছোটো বোনকে নিয়ে আমি ওদিকে যাওয়ার রিস্ক নিইনি, ভেবেছি বেলায় বেলায় মেলাটা একটু ঘুরে চলে যাব। আর রথের দড়ি টেনেছি, মানে আমাদের বাড়ির সামনে ছোটো ছোটো বাচ্চারা রথ নিয়ে এসেছিলো, সেখানে আমি জগন্নাথ দেবকে দেখেছি আর প্রণামও করে নিয়েছি। ঠাকুর সব জায়গারই সমান। এবার এটাই ছিল যে এখানে বড় রথ সুন্দর করে সাজিয়েছিল, সেটা দেখতে পারতাম, সেটা দেখতে পারলাম না। আর আমি সত্যি কথা বলতে ভিড় আমার দেখার মেলার ভিতরে ঢুকে পড়েছে, আর আমার একটু পরে না একটু লজ্জা লাগছিল। দর্শন করে নেবো। ভিডিওটা কেমন লাগলো তোমরা একটু জানিও। আর ভিডিওটা আমি ভালো করে করতে পারিনি, মেলার ভিতরে সামান্য একটু জিনিস দেখিয়েছিলাম, যে মেলার মানে ভিউটা কেমন ছিল। আমাদের এখানে প্রপারভাবে ভিডিও করতে পারিনি, কেননা দুটো মানে মানুষকে নিয়ে গেছে, একটা বাচ্চা আর একজন বয়স্ক, তো তাদের ট্যাকেল করতে গিয়ে আমি একটু সত্যি কথা বলতে ভিডিওটা সেইভাবে করতে পারিনি। এক ঝলক তোমাদের দেখিয়ে দিলাম। আর মেলা থেকে কি কি কিনেছি সেগুলো আমি নেক্সট ব্লগে দেখানোর চেষ্টা করব। ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট আর সাবস্ক্রাইব করে পাশে থাকতে পারো। টাটা।